দেশি রুই মাছের কোরমা যে কোনো ধরনের পোলাওয়ের সাথে খাওয়ার জন্য অসম্ভব মজার একটা মাছের রেসিপি। আজকের পর্বে সেই রেসিপিটি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এখানে 6 পিস দেশি রুই মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 10-12টি কাজু বাদাম আর 15-20টি কিশমিশ। এগুলো একসাথে পেস্ট করে নেব। মাছ ভাজার জন্য প্যানে কিছুটা তেল গরম করে দিয়ে দিচ্ছি 3 টুকরো মাছ। 1-1.5 মিনিট ভাজার পর একে একে মাছগুলোকে উল্টে দিচ্ছি। সেম একই প্রসেসে অপর পাশটাকে আরও 1-1.5 মিনিট ভেজে মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 3 পিস মাছ। এই মাছগুলোকেও 1-1.5 মিনিট ভেজে উল্টে আরও 1-1.5 মিনিট ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, ভেতরে কোরমার গ্রেভিগুলো ঢুকবে না, খেতে ভালো লাগবে না। এভাবে সবগুলো মাছের পিস হালকা করে ভেজে তেল থেকে উঠিয়ে নিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম অপর আরেকটা প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ রেগুলার রান্নার তেল, 2-3 টুকরো দারচিনি, 2-3টি ফাটানো এলাচ আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, তারপর দিচ্ছি বাটা মশলা, 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এই মশলাগুলো ভেজে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। তারপর দিয়ে দিলাম কাজু কিশমিশের পেস্ট। সবগুলি মশলা একত্রে ভালো করে ভেজে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর মধ্যে বসিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা পাউডার, 4-5টি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি, 1 টুকরো লেবুর রস আর 1 চা চামচ চিনি। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিলাম। সেই সাথে রুই মাছের কোরমা একদমই রেডি। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল পোলাও দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি দেশি রুই মাছের কোরমা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।